তো সেদিন বাজার করার পর আমরা তিনজন, আমি, বাবা এবং পিয়া, চলে গেলাম বাইকে করে নামযজ্ঞ দেখতে। এটা সেই নামযজ্ঞের মেইন গেট। এই মেইন গেট দিয়ে কিন্তু আমরা তিনজনে বাইকে করে সামনের দিকে এগিয়ে চলে গেলাম, যেখানে আসলে মেইন যজ্ঞ হচ্ছে। এই আমরা তিনজন এখানে যে দেখি অনেক রকম দোকান কিন্তু উঠেছে। প্রথমে দেখলাম যে এখানে একটা পাপড়ের দোকান, পর একটু এগিয়ে গিয়ে দেখি একটা ফুচকা আর একটা চটপটির দোকান এখানে ছিল। তো এটা দেখে তো পিয়া অনেক খুশি হয়ে গেল। তারপরে আমরা একটা কাঠের সিংহাসন, ঠাকুরের সিংহাসন দেখতে গেলাম, কত দাম সেটা জিজ্ঞেস করলাম। তার পাশে দেখে একটা হরেক রকমের দোকান বসেছে, সেখানে আসলে অনেক রকম জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে। দেখলাম অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল, টিপ ছিল, আর একটা ছোট ছেলে দোকানটা চালাচ্ছিল। তো ওর সাথে আমরা অনেকক্ষণ কিন্তু কথা বললাম। তারপর একটু এগিয়ে গিয়েই দেখি সামনে আরও একটা ছোট দোকান। তো আমি আর পিয়া ওখানে চলে গেলাম কি কি জিনিস ওখানে আছে সেটা দেখার জন্য। গিয়ে দেখি ওখানে অনেক ছোট ছোট বল আছে, ঘোরানোর কয়েকটা জিনিস খেলনা টাইপের ওইগুলো আছে, টিপ আছে, সুন্দর লাইটিং কিন্তু এখানে। তারপরে অনেকগুলো ব্যাগ দেখলাম। মা আগের দিন হাতলওয়ালা ব্যাগ কিনে নিয়ে আসার পরে আমরা বলছিলাম যে এখানেই তো হাতলওয়ালা ব্যাগ পাওয়া যায়, তাহলে আবার অন্যদিকে যাওয়ার কি দরকার ছিল। তারপরে আমরা এখানে আরেকটা দোকানে আসলাম, সেখানে অনেক ঠাকুরের ছবি, ঘণ্টা, গোপীচন্দন, গীতা এগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। পিয়া বলছিল একটা নেওয়ার জন্য। তারপর আমরা এই দোকানটাতে চলে আসলাম। এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর লকেট আছে এই দোকানটাতে। তো তারপরে এবার আমরা দেখাদেখি করছিলাম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। তো আমি বললাম আমার তো একটা অনেক দিন থেকে একটা লকেট নেওয়ার ইচ্ছা, তো আমাকে একটা খুঁজে দে তো। তো তারপরে ও বলল আমি একটা তাহলে রাধাকৃষ্ণ নেব, আর তোর জন্য হচ্ছে একটা শিব ঠাকুরের একটা লকেট দিয়ে দেব। তো তারপরে এখানে দেখলাম আরো অনেক রকম টিপ ছিল, ঠাকুরের ছবি ছিল, যেগুলো তিনটা একসাথে লেমিনেটিং করা। এখানেও কিন্তু অনেকগুলো ঠাকুরের ছবি আছে। এই একটা লেমিনেটিং করা তিনটা ঠাকুরের ছবি একসাথে, যদিও ওটা আমরা কিন্তু নিইনি পরে। আর তারপরে ভাবলাম যাই আগে আমরা খেয়ে আসি, তারপরে এসে এগুলো কিনবো। তারপরে আবার একটু ভিতর দিকে ঢুকলাম যে দেখি এখান থেকে কি কি আছে। এখানে দেখলাম আবার ঝুরি ভাজা না কি জানি একটা ওটা করছিল। এখানে আবার হচ্ছে সেই চটপটির দোকান, তো আমরা সেখানে আবার একটু গেলাম। তারপরে আমরা খাওয়ার এখানে আসলাম আনন্দবাজারে। তো এখানে এসে আমরা তিনজনই কিন্তু খেতে বসে গেলাম। খাবারে ছিল সাদা ভাত, আলুর তরকারি আর ডাল। খেতে অনেক টেস্টি ছিল। বাবার গালে একটু ব্যথা ছিল দাঁতের দেখানোর জন্য। তো তারপরে আমরা খাওয়া শেষ করে আবার ওই দোকানে এসে দুটো লকেট, যে দুটো আমরা পছন্দ করেছিলাম ওই দুটো নিয়ে তারপরে একটা টিপও নিলাম। একটা নয় দুটো টিপ নিলাম মায়ের জন্যে। তারপরে আমি একটু পরে দেখছিলাম যে এটা আসলে আমার ঠিক হচ্ছে কিনা কিংবা কিরকম লাগছে। তারপরে কয়েকটা দেখে টেকে যেটা ভালো লাগলো ওটা একটা নিলাম। কাকা 60 টাকার কমে কিছুতেই দেবে না। তো তারপর আমরা অনেক বলে দুটো 100 টাকাতে কিনলাম।
তারপরে হচ্ছে আমরা সবাইকে টাটা বলে এখানে 3 জন বিদায় দিয়ে দিলাম। এখানে একটু পাকামি মেরে সবার কাছ থেকে সাবস্ক্রাইব করতে বলছিলাম, বন্দুক দেখিয়ে, খেলনা বন্দুক। সাবস্ক্রাইব।